আমাদের চাকরি নিয়ে সংকট আছে, শিক্ষা নিয়ে সংকট আছে, নিরাপত্তা নিয়ে সংকট আছে, পরিবহন ব্যবস্থা নিয়ে সংকট আছে, নাগরিক সেবা থেকে সংকট আছে, এখনও লাল ফিতার দৌরাত্ম্য কমে নাই, দুর্নীতির কথা নাই বা বললাম, সবাই আমরা সেটার ভুক্তভোগী। এগুলো কি আসলে কমানো সম্ভব? এবং সেখানে যদি তরুণদের অংশগ্রহণ বাড়ানো যায় তাহলে কি আরও বেশি দ্রুত করা সম্ভব কিনা, কি মনে হয় আপনার? আমার একটা এক্সপেকটেশন ছিল যে এবার ৩৬ জুলাইয়ের পরে হয়তো আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা পরিবর্তন আসবে, যে তাদের দলে নির্বাচনের ক্ষেত্রে নতুন তরুণ প্রার্থীদেরকে দিবে এবং তরুণদের যে স্পিকার হবে, স্পোকসম্যান হবে তারা পার্লামেন্টে গিয়ে, সেটা কিন্তু দৃশ্যমান হয়নি। কারণ আমাদের নতুন ভোটার যদি ৪ কোটি হয়, টোটাল যদি ১২ কোটি ভোটারের মধ্যে নারী হয় 50% প্লাস। জি, 51% এবারের ভোটারের মধ্যে নারী। তাহলে 51% নারী ভোটার, এর মধ্যে প্রায় 33 বা 34% হচ্ছে ইয়াং ভোটার। জি, তো এদের জন্য যেই ম্যানিফেস্টো আসা উচিত, যে ধরনের স্পিচ আসা উচিত, যে ধরনের ভিশনারি কথাবার্তা আসা উচিত, সেরকম কিছু আমরা দেখছি না কোনো দলের কাছ থেকে না। ট্র্যাডিশনাল কথাবার্তা হচ্ছে এবং কাদা ছোড়াছুড়ির ক্ষেত্রে আসলে আমরা তরুণ প্রজন্ম কী দেখাতে চাই, আমরা কতটা ব্যক্তিত্বশালী, আমরা বড় নেতা, আমরা বয়োজ্যেষ্ঠ নেতা, আমরা দলকে চালাই, দেশটাকে চালাই, কিন্তু এদের কাছে মেসেজ যাচ্ছে জোকারের মতো। একটা পলিটিক্যাল লিডার তাদের কাছে প্রতিদিন জোকার হয়ে যাচ্ছে, বড় নেতা, এটা বেফাস করা শুরু থেকে দেখতেছি, বিভিন্ন রকম কথাবার্তা মিডিয়ায় বলে, সেটা ঢাকার জন্য আরেকটা বেফাস কথা বলে, ওটা ঢাকার জন্য আরেকটা বলে। তো অর্থাৎ তরুণ প্রজন্ম তো বেকুব না, তো ওরা একটা আন্দোলন সংগ্রামের মাঝখানে আজ তাদের অবস্থান অ্যাপিলটা, তারা তাদের সক্ষমতা বা ক্ষমতায় তারা যাইতে পারে নাই, বা যাবে কিনা আদৌ আমি জানি না, কিন্তু তাদের যে আবেদনটা ছিল সেটা পর্যন্ত কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত পৌঁছতে পারে নাই। এই কারণে আমি বারবার আশঙ্কা প্রকাশ করি বাংলাদেশ সবসময় এখন থেকে অস্থিতিশীল থাকবে। কারণ আপনি দেখেন, যদি আপনি শহীদ শরীফ ওসমান হাদির কথা বলেন, স্বাধীনতা যদি অর্জন হয় এক ধরনের জুলাইয়ের পরে, মানে ৭১-এর পর জুলাইকে ধরা একটা মাইলস্টোন আমাদের অধিকারের ক্ষেত্রে, দাবি আদায়ের ক্ষেত্রে। তো সেখানে একটা স্বাধীন দেশে একটা ছেলে রিক্সা দিয়ে যাচ্ছে, নির্বাচনী ক্যাম্পে জুম্মার নামাজের পরে তাকে প্রকাশ্য দিবালোকে খুন করে, খুনি আবার দেশের বাইরে পালায় চলে যায়। তো এটা তো একটা সিগন্যাল যে ও আজকে কথা বলে বেড়ে যাবে, কোনো গ্রেফতার নাই, কোনো রকম বিচারিক যে প্রক্রিয়া সেটা কোনো রকম ক্রিস্টালিটি নাই। তো আলটিমেটলি দেশটা যে ১৩ মাস, এই ইন্টারিম সরকারটা, আমি এই সরকারকে আসলে ব্যর্থই দেখছি, কোনোভাবে সফল দেখছি না। আমি বন্দর টন্দর ব্যবস্থাপনা একটা জিনিস হচ্ছে, ওগুলা হয়তো ইকোনমিতে কিছু ভালো ডেভেলপমেন্ট হচ্ছে এটা, কিন্তু বেসিক যে জিনিসটা আমার মনে হয় ইন্টারিম গভর্নমেন্ট টোটালি ফ্লপ। এটা একটা এনজিওর মতো ক্লাব হয়ে গেছে। উচিত ছিল আমাদের পার্লামেন্টের তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা, কিংবা তাদের কাছে একটা হোপ দেওয়া যে আমরা যদি সংসদীয় কমিটিগুলো করি, কোনো ম্যানিফেস্টোতে কিন্তু আমরা তারুণ্য এদেরকে যাতে ভোট ব্যাংক হিসেবে কাউন্ট করা হয়েছে, যে তারুণ্যের ভোট, প্রথম ভোট তারুণ্যের, এটার পক্ষে হোক। বাট তাদের জন্য ভিশনারি কোনো কিছু আমি দেখিনি ইনফ্যাক্ট।